নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সাবধানে আছেন ও ভালো আছেন। বছর শেষ হয়ে যাচ্ছে, নতুন বছর আসতে চলেছে। তা নতুন বছর জানুয়ারি মাস আমাদের জীবন কেমন যাবে, রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে। আজকে যে রাশি বলবো, জানুয়ারি মাস 2025 সিংহ রাশি জাতক বা জাতিকা, সিংহ রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবন কেমন যাবে, বিশেষ করে হচ্ছে আর্থিক দিক থেকে, তারপরে হচ্ছে দাম্পত্য লাইফ, তারপরে হচ্ছে বিশেষ ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করবেন আপনারা ও ভালোবাসা। শুরু করা যাক। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা জানুয়ারি মাস কেমন যাবে। আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ, কারণ আপনাদের জীবনে অনেক দিন ধরে চেষ্টা ছিল নিজের কর্মজীবনটাকে বেটার করার, কিংবা নতুন কাজের সন্ধান ও আপনাদের কোনো প্রমোশন, আপনাদের কোনো ইনভেস্টমেন্ট, আপনারা 2025 সালে আপনারা সর্বদিক থেকে শুভ ফল পেতে চলেছেন সিংহ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে। কিন্তু মাথায় রাখবেন, প্রতিদিন বাড়িতে বড় ব্যক্তি, বাবা অথবা মা আপনাদের যদি জীবিত থাকে, প্রত্যেকের চরণে হাত দিয়ে স্পর্শ করে প্রণাম জানাবেন পুরো বছর যাবত। তাহলে কিন্তু আপনাদের জীবনে সব থেকে বেশি শুভ হতে যাবে। যদি কারোর বাবা মা গত হয়ে গেছে, তার ছবিতে সেই সেম জিনিস, সেই ছবিতে তার চরণে স্পর্শ জানিয়ে আপনারা নিজের মনস্কামনা জানিয়ে সর্ব কাজ করুন। দেখুন আপনাদের জীবনে যে কোনো ঝড়, যে কোনো সমস্যা, আপনার সমাধানের রাস্তা ওখান থেকেই পেয়ে যাবেন। আমাকে দিতে হবে না, শুধুমাত্র বাবা মায়ের চরণে একটা স্পর্শ প্রণাম জানান, দেখুন আপনি এখান থেকে রাস্তা পেয়ে যাবেন। আর্থিক দিক থেকেও শুভ হবে আপনাদের, বিভিন্ন দিক থেকে যে ঝড়ঝাপটাগুলো আপনারা এখান থেকে রিকভারি করে উঠতে পারবেন। যদি মনে করছেন আপনারা কাজের জায়গায় কোনো প্রমোশন চাইছেন, তাহলে আপনারা জানুয়ারি মাসকে কাজে লাগান সিংহ রাশি। যদি মনে করছেন আপনারা নতুন কাজের সন্ধানের জন্য অনেক দিন ধরে ছটফট করছেন, কাজ পাচ্ছিলেন না, 2025 জানুয়ারি মাসটা আপনাদের জীবনে প্রচুর শুভ, আপনারা কাজে লাগান। কিন্তু কাজে লাগাতে হবে। ঘরে বসে থেকে চেষ্টা যদি মনে করছেন করব এটা করবেন না, কেন অলসতা আপনাকে কিন্তু গ্রাস করবে, অলসতা আপনাকে লেট করে দেবে। সেখান থেকে বেরোনোর জন্য আপনার মধ্যে সেই মনের জোরটাকে আনতে হবে। সর্ব সুযোগ কিন্তু আপনাদের জীবনে 2025-এ কানেকশান দিচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে। কিন্তু অলসতা আপনার নিজের দোষ, সেটাকে আপনাকে রিকভারি করে উঠতে হবে, যার কারণে আপনি এই শুভ যোগগুলো আপনারা পাবেন। কিন্তু কর্মের স্থানে যারা কাজ করছেন, কাজের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সহকর্মীদের সঙ্গে একটু কথাবার্তার মধ্যে ব্যালেন্স রাখবেন, কারণ আপনাদের কলিগদের সঙ্গে কিংবা সহকর্মীর সঙ্গে কোনো সম্পর্কে কিন্তু মতের বিপরীত হওয়ার জায়গা দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের একটু মানসিক টেনশন হতে পারে। কেননা আপনার কোনো প্রিয় ব্যক্তি, যেটা সহকর্মী হতে পারে, যার সঙ্গে কথাবার্তার মধ্যে এতটা সুসম্পর্ক ছিল, সেখানে কোনো সম্পর্ক নষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এমনি ওভারঅল আর্থিক দিক থেকে, কর্মজীবনের দিক থেকে, কাজের জায়গা থেকে, প্রমোশনের জায়গা থেকে, সর্ব দিক থেকে আপনাদের কিন্তু শুভ। কিন্তু মনে করবেন, অবশ্যই করবেন, বাবা মার চরণে প্রণাম জানাবেন। এবারে আসি দাম্পত্য লাইফ। সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা শুভ। আপনারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিছু একটা অ্যাসেট করবেন, কিছু একটা সম্পত্তি করবেন, কিছু একটা কিনবেন, আপনারা জানুয়ারি মাসকে কাজে লাগান। সম্পূর্ণরূপে আপনাদের এটা কিন্তু শুভ হতে চলেছে, আপনারা করে উঠতে পারবেন। আপনারা চেষ্টা করলে আপনাদের এই জায়গাটা কিন্তু সম্পূর্ণরূপে হওয়ার জায়গা রয়েছে। প্লাস আপনাদের জীবনের দাম্পত্য লাইফে যে মনে করছিলেন অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া, কোনো ভ্রমণ করার, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভ্রমণ সুখ কিন্তু রয়েছে। এই জায়গাটা কিন্তু বাড়িতে যদি বয়স্ক ব্যক্তি কোনো রয়েছে, অসুস্থ অনেক দিন রয়েছে, যার কারণে আপনি মানসিক টেনশনে ভুগছিলেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাড়ির অসুস্থ ব্যক্তি অনেকটা সুস্থ হওয়ার জায়গার কারণে আপনাদের মধ্যে একটা আনন্দ উপভোগ পাওয়ার জায়গা কিন্তু 2025-এ জানুয়ারি মাসে আপনারা এই কানেকশানগুলো দেখা দিচ্ছে। কারণ এখানে একটা বৃহস্পতির একটা শুভ ফল আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে, যার কারণে আপনি এইসব জিনিসগুলো পেতে পারেন। এবারে বলবো হচ্ছে যারা ছাত্রছাত্রী আছে, কি রঙের পেন ব্যবহার করবেন যাতে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হয়। ছাত্রছাত্রীর ক্ষেত্রে বলবো সিংহ রাশি জাতক বা জাতিকা আপনারা লাল রং, পুরো রেড কালারের পেন আপনারা ব্যবহার করবেন। আপনারা যখন লিখবেন অবশ্যই আপনার হাতের মধ্যে যে রেড কালারটা দিয়ে পেনটা যে ধরছেন আপনার যেন রেড কালার হয়।
পুরো বডিটা রেড কালার দিয়ে আপনারা ব্যবহার করুন, ভেতরে কালি নীল হোক লাল হোক যেটা হোক আপনার প্রয়োজন আপনি করতে পারেন, কিন্তু পেনটা যে ব্যবহার করবেন রেড কালারের পেন ব্যবহার করুন। দেখুন আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই শুভ হবে, অনেকটাই ভালো হবে, অনেকটাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক দিক থেকে কানেকশান আপনাদের শুভ জায়গা দেখা দিচ্ছে। এবারে বলবো হচ্ছে আপনাদের প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের নতুন কোনো প্রেমের, নতুন কোনো ভালোবাসা, যারা অনেক দিন ধরে প্রেম রিলেশনের মধ্যে যুক্ত নন, আপনারা ভাবছেন একটা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হই, আপনাদের নতুন কোনো প্রেমের সন্ধান, প্রেমের কোনো সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে 2025। কিন্তু মুখ ফুটে বলতে হবে, মুখ বন্ধ করে রাখলে হবে না, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই কাজে লাগবে, না হলে কিন্তু আপনাদের কিন্তু প্রেমটা প্রেমই থেকে যাবে মনের ভেতরে, কিন্তু বলতে হবে। আপনাদের কিন্তু নতুন কোনো কানেকশান, নতুন কোনো সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে প্রেম রিলেশনে। তার সঙ্গে যারা প্রেম সঙ্গে যুক্ত আছে, প্রেম অলরেডি করছেন, আপনাদের ক্ষেত্রেও শুভ আছে, যেটা আপনারা বিয়ের জন্য চিন্তা ভাবনা করছেন, আপনার পরিবারের সদস্যদের সঙ্গে, মানে আপনার পরিবারের লোকদের সঙ্গে আপনি এটা বিষয়টাকে নিয়ে আলোচনা করতে পারেন, বলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এটা অনেকটাই শুভ যোগ, অনেকটাই শুভ কানেকশান, যেটা আপনাদের বিবাহিত জায়গায় নিয়ে যেতে পারে। সেটা আপনারা বাড়ির লোককে বলতে পারেন, কিন্তু জানুয়ারি মাসে 12 তারিখের পর, কিন্তু জানুয়ারি মাসে 12 তারিখের পর আপনার পরিবারের সদস্যর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করুন, এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলুন, তবেই কিন্তু আপনাদের জায়গাটা শুভ হবে। তার আগে যদি হঠকারী সিদ্ধান্ত নিয়ে তাড়াহুড়ো করে যদি বলতে যান, হয়তো কোনোভাবে বিপদ হতে পারে, কিংবা হয়তো ভেস্তে যেতে পারে। তাহলে জানুয়ারি মাসে 12 তারিখটা পর্যন্ত অপেক্ষা করে তারপরে আপনার পরিবারের সদস্যর সঙ্গে আপনারা কথা বলুন, দেখুন আপনাদের এই জায়গাটা অনেকটা শুভ হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রেও অনেকটা শুভ আছে, আপনারা এই সময় টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রফিটদায়ক, অনেকটা শুভ। নতুন কোনো ব্যবসায় যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, আপনাদের ক্ষেত্রে এখানে কানেকশান দেখা দিচ্ছে, যেটা আপনারা অনেকটা শুভদায়ক, কারণ বৃহস্পতি আপনাদের একটা কিন্তু শুভ ট্রানজিটের কারণে আপনাদের জীবনে কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটা শুভ হতে চলেছে। এক্ষেত্রে আপনারা এইভাবে এগোতে থাকুন, এইভাবে করতে থাকুন, আপনাদের জীবনে অনেকটা শুভ পাবে। শুভ যেমন রইল, অশুভও তেমন থাকলো। উপায় কি অশুভ থেকে বেরোনোর? উপায় আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য একটুখানি অপেক্ষা করুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করুন। যদি কিছু বলার থাকে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। বেল বাটনটাকে অবশ্যই প্রেস করবেন, কারণ আপনি এখন এই মুহূর্তে কেন অনুষ্ঠানটাকে দেখছেন, আপনার সিংহ রাশি নয়, আপনার পরিবারের কারো সিংহ রাশি নয়, কিন্তু আপনার হয়তো অন্য রাশি, সেটা হয়তো আগে অনুষ্ঠান হয়ে গেছে, কিংবা আপনার অনুষ্ঠান আসতে চলেছে। তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন কোনখানে আপনার সাবধান ও কোনখানে আপনারা শুভ যোগ পাচ্ছেন। মেন কথায় আসি, যেটা সিংহ রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনাদের প্রথমেই বলে দিলাম, প্রত্যেকেই ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই আপনাদের বলবো, বাবা মায়ের পায়ে চরণে স্পর্শ করে প্রত্যেক দিন প্রণাম করুন। দেখুন আপনাদের এখানে অনেক শুভ ফল পাবেন। কোনো গ্রহর দরকার নেই, নবগ্রহই কাজ আপনারা ওখানে করে দেবে। শুধু বাবা মায়ের চরণে স্পর্শ করে আপনারা প্রণাম জানান, সবার ক্ষেত্রে অনেক শুভ হবে। যদি বা কারো বাবা মা গত হয়ে গেছে, তাহলে ছবিতেও স্পর্শ করে তার মনস্কামনা রেখে প্রণাম করুন আপনি আপনার বাবা মাকে, দেখুন আপনি এখান থেকে অনেকটা রেজাল্ট পেয়ে যাবেন। আর তার সঙ্গে কাজ করবেন হচ্ছে হলুদ রঙের একটা কাপড়ের টুকরো, হলুদ রঙের একটা কাপড়ের টুকরো, তার মধ্যে 7 লিখবেন, কোনো একটা জায়গা কালো সুতো দিয়ে 7 লিখে নেবেন। হলুদ কাপড়ের টুকরোর মধ্যে যে কোনো একটা কোণের মধ্যে কালো সুতো দিয়ে, ছুঁচ সুতো দিয়ে 7 লিখবেন। লিখে আপনি ওই কাপড়টা ব্যবহার করবেন, আপনার যে কোনো শত্রুর দ্বারা যে জিনিসগুলো তছনছ হবার জায়গা, সেই জায়গায় দেখবেন আপনার কোনো সমস্যা আসবে না, কোনো সমস্যার রাস্তা হবে না, কেউ আপনার সঙ্গে শত্রুতা করবে না, বিভিন্ন দিক থেকে বাধা থেকে মুক্তি পাবেন, বিভিন্ন রাস্তা আপনার সমাধানের রাস্তা পেয়ে যাবেন। শুধুমাত্র এইটুকুনি কাজ করবেন, হলুদ কাপড়ের মধ্যে যে কোনো একটা কোণে কালো সুতো দিয়ে 7 লিখে নেবেন। লিখে আপনি আপনার সঙ্গে রাখুন, সে আপনার পার্সে রাখতে পারেন, আপনার পকেটে রাখতে পারেন, আপনার শরীরে যে কোনো স্থানে রাখতে পারেন, আপনার সঙ্গে প্রত্যেক দিন থাকবে। করুন, আপনি এখান থেকে দেখবেন অনেকটা শুভ পাবেন। তাই দর্শক বন্ধু, আজকে এখান থেকে বিদায় জানাই, যেটা বারে বারে বলবো, পজিটিভ চিন্তা, কোনো নেগেটিভ না। আপনি যত পজিটিভ ভাববেন তত আপনার জীবন পজিটিভ হবে, আর যত আপনি নিজে নেগেটিভ ভাববেন দেখবেন আপনার বডি এনার্জি কমে যাবে, আপনার মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকে যাবে, আপনার মধ্যে বিভিন্ন মানসিক কষ্ট পাবেন। তার জন্য পজিটিভ সবসময় ভাবুন। আর তার থেকে বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।